নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে আমার গন্তব্য মাতৃমন্দির। মাতৃমন্দিরে জীবন্ত দেবতা সেবার উদ্দেশ্যে রাত 11:45 ট্রেনে চললাম পুরুলিয়া, যেখানে আমার জীবন্ত দেবতা আছে। আর এই ভিডিওটি আমার খুব প্রাণের, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। আর 6:30টায় ট্রেন পৌঁছে গেল আমাদের পুরুলিয়া স্টেশনে। স্টেশন থেকে বাড়িতে গেলাম এবং প্রথমে মা ওয়াশরুমে গেছিলো। আমি পুরো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। হয়তো জীবন্ত দেবতার সেবা করছে মা, বৌদি, মাসিমা, কিন্তু আমি সেই সুযোগটা কেন ছাড়ি বলো তো? তাই তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে মাকে ডাইনিং টেবিল থেকে নিয়ে আসবো। মা না আগে বেশ ভালো হাঁটতো, কিন্তু অসুস্থ হওয়ার পর একটু ধরে ধরে হাঁটতে হচ্ছে, এবং সেই হাঁটাটাও মায়ের মনের মধ্যে যাতে কোনো এফেক্ট না ফেলে, সেই জন্য গান করতে করতে মাকে নিয়ে এলাম। হাঁটি হাঁটি বাবা, আমার মা হেঁটেছে, তোমরা সবাই দেখে যাও। মা না খুব হাসছিল আমার গানটা শুনে। তো ভালো লাগছিল এই ছোট্ট ছোট্টভাবে যদি আমার মাকে খুশি করতে পারি। তারপরে দেখো বিকেলবেলা মায়ের ঘুম ভেঙেছে, তখন বাইরের ঘরে এনে মাকে বসালাম। ভাইজি স্কুলের জন্য একটা নাচ প্রস্তুত করেছে, তো সেটাই মাকে দেখালাম। মা তাল দিয়ে দিয়ে খুব সুন্দর করে নাচটা দেখছে। আসলে প্রাণশক্তিতে ভরপুর আমার জীবন দেবতা। মানে জীবন্ত দেবতা বলতে যা বোঝায়, আমি তো দেবতাকে চোখে দেখিনি, তাই মা বাবাকে আমার জীবন্ত দেবতা বলে মনে করি। আর তাকে সমস্ত রকম সুখ দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। বিশ্বাস করো, তোমাদের কথা বলছি না, আমার কিন্তু গলাটা বুঝে আসছে। জানি না কতটা সেবা করতে আমি পারছি, কিন্তু প্রাণ দিয়ে মন দিয়ে সব সময় আমার জীবন্ত দেবতার সেবা করতে চাই। তোমরাও তাই করো। তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার গলাটা কেঁপে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না। আসলে আমার কাছে আমার মাই না সবচেয়ে মূল্যবান রত্ন। মায়ের হাসি আমার জীবনের সবচেয়ে বড় আলো। তোমার ভালোবাসা মাগো আমার পথপ্রদর্শক। তোমার আত্মত্যাগ আর কঠোর পরিশ্রমের জন্য আমি চিরকৃতজ্ঞ। কি পরিশ্রম করতো জানো আমার এই জীবন্ত দেবতা? সেই সকালবেলা অফিস যেত, অফিস থেকে ফিরে আমাদের জন্য করতো। কি বলবো, কত বলবো। খুব মায়ের শরীরটা এখন একটু খারাপ লাগছে, তাই মাকে আবার নিয়ে এলাম বিছানায়। যে ভিডিওটাও না ভালো করে করতে পারছি না, আসলে মনটাও ঠিক নেই, তো তাই এখানে হয়তো তোমাদের একটু অসুবিধা লাগছে যে মাকে পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ না। আসলে আমি ঠিক মতো সেট করতে পারিনি। মায়ের শরীরটা খারাপ লাগছে, তাই মাকে তাড়াতাড়ি শুইয়ে দিলাম। মায়ের পায়ের নিচে বালিশ দিলাম, মাথায় তো বালিশ আছেই, আর সাইডেও বালিশ দিয়ে দিলাম। দিয়ে মাকে গায়ে চাদর দিয়ে দিলাম। মা একটু ঘুমোলে হয়তো একটু ভালো লাগবে। মানে একটু শরীর খারাপ লাগলে আমি না মাকে শুইয়ে দিচ্ছি, তারপর একটু ফ্রেশ লাগছে। দেখো এইভাবে মাকে শুইয়ে দিয়েছি। এই মানুষটা না প্রত্যেকটা সময় সবার জন্য চিন্তা করে, এই কেমন আছি, ও কেমন আছে। তারপরে ওর কিছু হয়নি তো, ওর জ্বর হয়েছিল, ওকে কিন্তু একটু ভালো ভালো খাবার দিস, ভালো যত্ন করিস। মানে প্রত্যেকটা মুহূর্তে সবার জন্য চিন্তা। মা তুমি আমার রোল মডেল। মা তোমার সাহস, ধৈর্য, ভালোবাসাই আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো মাকে স্নান করিয়ে এনেছি, এনে মা এখানে মালা জপছে। তো মানে যেদিন একটু ভালো লাগে সেদিন করে, আর যেদিন ভালো লাগে না সেদিন শুয়ে পড়ে। তো এই মুহূর্তটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাইছি। দেখো আবার সন্ধ্যেবেলা হয়ে গেছে, এবার মাকে একটু টিভি দেখাবো। মা যেহেতু ভালো কানে শুনতে পায় না, তাই দাদা ব্যবস্থা করেছে এই হেয়ারফোনটা। এটা কানে দিয়ে মা সমস্ত কিছু শুনতে পায় এবং বেশ উপভোগ করে। কিন্তু কখনো আবার টিভি দেখতে দেখতেও মা না ঘুমিয়ে পড়ে জানো। তো দেখো তোমরা, আমি তোমাকে সামনের থেকে দেখাচ্ছি যে কত কি যে দেখাবো। প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে না অত্যন্ত দামি। মানে এখন শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে যে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে মা। টিভি দেখার পর এবার ডিনার করতে যাবে, চশমাটা খুলে রাখলাম। সেই জন্য মা মানে প্রাণ শক্তিতে ভরপুর যে আমার সব কিছু, এদিকে কানেরটা খুলে দে, চোখ টোক একটু ডলে ভালো করে পরিষ্কার করি,
এবার আস্তে আস্তে করে নামবো, মানে সেটাও কত সুন্দর করে করব, কারোর যেন কষ্ট না হয় আমার জন্য। সব সময় এটা ওই যে মা দেখেছে ভিডিও করছি, মা তাকাচ্ছে, ওই দেখ এটা কি হচ্ছে রে, বেশ মানে হাসি মজাতে আমার মা সবসময় থাকতে পছন্দ করে। তো ভগবান যেন আমার মাকে এইভাবেই সুস্থ রাখে, এইটুকুই প্রার্থনা ভগবানের কাছে। তারপর দেখো রাত্রি হয়ে গেছে, এবার মাকে শুতে নিয়ে আসবো। তো মাকে আমি মশারি টশারি সব কিছু টাঙিয়ে তারপরে নিয়ে আসছি। এটা কিন্তু আমি একা করি না, সবাই করে। আমার দাদা তো ভীষণভাবে করে, বৌদিও করে, সবাই করে, প্রত্যেকে করে, যারা পাশে থাকে তারাই করে। আজ আমি গেছি তাই সেবার সুযোগটা আমি সম্পূর্ণভাবে নিজের হাতে নিয়ে নিয়েছি। মাকে এইবার মশারির ভেতরে দিয়ে আস্তে আস্তে করে আমি পাউডার দিয়ে দেবো চারিদিকে। তারপরে মাকে হাগিস পরিয়ে দেবো, যাতে রাতে মায়ের কোনো কষ্ট না হয়। এইভাবে মাকে দিয়ে তারপর মুখে একটু বোরোলিন দিয়ে তারপরে চাদর ঢাকা দিয়ে পাটা একটু উঁচু করে রেখে তারপর মাকে শুইয়ে দিলাম। আবার দেখো পরের দিন সন্ধ্যেবেলা ভাইজি স্কুলে ওই পুজোর সময় যে নাচটা হবে, স্কুলে না সরি পাড়াতে, সেই নাচেরই একটা মহড়া দিচ্ছে, সেটাই তার ঠামের সামনে দিচ্ছে যাতে ঠাম একটু আনন্দ পায়। এইভাবে সবাই মিলে চেষ্টা করি যাতে মা একটু আনন্দে থাকে, আমার জীবন্ত দেবতা যেন একটু আনন্দ থাকে। বিশ্বাস করো তোমাদের সাথে কথা বলছি না আর আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আটকাতে পারছি না। মেয়েদের এমন একটা জীবন না, আমার তো সবসময় মনে হচ্ছে মায়ের সেবা করি, কিন্তু সেই উপায় কোথায় বলো? এখানেও তো আমার কাজ আছে, সেই কাজ মেটাবার জন্য আবার আমাকে চলে আসতে হবে। তাই মায়ের চোখের জল মুছিয়ে আমার নিজের জল মুছে ভগবানকে প্রার্থনা করতে করতে আবার ফিরে এলাম আমার নিজের বাড়িতে। মেয়েদের তো বিয়ের পরে শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি, তাই না? তো আমি আবার ফিরে এলাম এবং মাকে কথা দিলাম, মা আমি তাড়াতাড়ি তোমার কাছে আবার ফিরে আসবো, তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে মায়ের কাছ থেকে নিজেকে সরিয়ে আনলাম আবার শ্বশুর বাড়িতে নিজের কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে। টাটা বন্ধুরা।